লাল সোনাইলের অপার সৌন্দর্যে সেজেছে বেরুবি। বাহারি ফুলে প্রকৃতির এই সুন্দর সাজে ৭৫ একরের পুরো ক্যাম্পাস যেন সেজেছে নতুন রূপে। তার মধ্যে দুর্লভ লাল সোনাইল বেরুবির বুকে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রেম নিবেদন করছে প্রকৃতি প্রেমীদের সাথে। রোমাঞ্চকর প্রেমালাপ যেন উপযুক্ত হয়ে উঠেছে লাল সোনাইলের পাহাড়ে। প্রিয় মানুষের খোপায় গুঁজে দেওয়ার এক অনন্ত প্রয়াস, যেমন কবি কাজী নজরুল চেয়েছিলেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। ঠিক তেমনি বেরুবিতেও একই পরিবেশ তৈরি করেছে এই ফুটন্ত লাল সোনাইল। পাতার আড়ালে থোকা থোকা লাল সোনাইল ফুল দেখে প্রকৃতি প্রেমীদের মনে প্রেম উদিত হচ্ছে। এই সৌন্দর্য পৃথিবীর অমৃত লহরীর মতো, যার ব্যাখ্যার অন্ত নেই। এখানে দেখতে আসছি লাল সোনাইল ফুল। আসলে এখানে লাল সোনাইল ফুল যতদূর জানি যে একটা বিরল প্রজাতির ফুল, সচরাচর সব জায়গায় এই ফুল দেখা যায় না। তো এখানে একমাত্র আমার জানা মতে রংপুরের বেগম রোকেয়াতেই এটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তো এখানে এসে আসলে অনেক দর্শনার্থীও আমার চোখে পড়তেছে, কিন্তু আমি কখনো দেখি নেই। এটা একটা বিরল প্রজাতির গাছ, যেখানে সেখানে দেখা যায় না। তবে আমাদের ভাগ্য যে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি এই ফুলটা, এবং আশেপাশে অনেক কৃষ্ণচূড়ার গাছ দেখা যাচ্ছে। ফুলগুলো খুব সুন্দর। লাল সোনাইলের সৌন্দর্য নিয়ে বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। বিশ্ববিদ্যালয়ে আমরা ৪ শতাধিক প্রজাতির প্রায় ৩৭,০০০ গাছ লাগিয়েছি। এর মধ্যে এক এক গাছের এক এক বৈশিষ্ট্য। আমার কাছে এখন পর্যন্ত যেসব গাছ লাগিয়েছি, আমার কাছে মনে হচ্ছে খুব সৌন্দর্য বিস্তার করা গাছগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লাল সোনাইল। লাল সোনাইল গাছটা যখন বেড়ে ওঠার প্রত্যেকটা দিনই তার দারুণ, কারণ চারদিকে ডালগুলো দারুণভাবে ছড়ানো থাকে, সমানভাবে ছড়ানো থাকে, এবং এমনভাবে ছড়ানো থাকে যে চারদিকে সে অনেকখানি জায়গা নিয়ে বেড়ে উঠতে থাকে। এবং এই যে ফুলগুলো হয়েছে, সেই ডালগুলো যে চলে গেছে, ডালগুলোর উপর দিয়ে এমন সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে যে এদিকে একটা গেছে, ওদিকে একটা, মানে সব দিকে ছড়িয়ে ছড়িয়ে দারুণভাবে এই ফুলগুলো ফুটেছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি যেন লাল সোনাইলের নৈসর্গিক লীলাভূমিতে ভরে উঠেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।